ভিডিওতে মিউজিক ব্যবহার করা নিয়ে প্রত্যেকের ভিতর একটা ভুল ধারণা থাকে যে আমাদের সেই ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করি তাহলে ফেসবুক কপিরাইট দিবে। যদি আপনি ব্লগ টাইপের ভিডিও তৈরি করেন বা ভয়েস টাইপের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করাটা খুবই জরুরি হয়ে যাবে। যদি আপনি মিউজিক ছাড়া সেই ভিডিওটা আপলোড করেন তাহলে লবণ ছাড়া তরকারির মতো মনে হবে আপনার সেই ভিডিওটা। আপনি চাইলে কিন্তু যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন। টিকটকে আপনি একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওর মিউজিকটা পছন্দ হলো, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ফেসবুকে একটা মিউজিক দেখলেন, সেই মিউজিকটা পছন্দ হলো, সেই মিউজিকটাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এমনকি ইউটিউব থেকে পছন্দের মিউজিকটা ডাউনলোড করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য অবশ্যই একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, যে ট্রিক্সের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, ফেসবুক কোনো প্রকার কপিরাইট ধরবে না। কিভাবে করবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ থাকবে। প্রথমে আপনাদেরকে মিউজিক বাছাই করে নিতে হবে। আপনি আপনার ভিডিওতে কোন ধরনের মিউজিক ব্যবহার করতে চান, অবশ্যই আপনি আপনার ভিডিও রিলেটেড মিউজিক খুঁজে নেবেন। সেটা টিকটক থেকে হতে পারে, ইউটিউব থেকে হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি মিউজিকগুলো নিয়ে নেবেন। দেন আপনার কাজটা হবে কি, আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আশা করতেছি প্রত্যেকের ফোনে এই ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা রয়েছে। যদি ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা থাকে সরাসরি ক্যাপকাট অ্যাপে প্রবেশ করবেন। সরাসরি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন, যে ভিডিওর সাথে আপনি মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে ফার্স্টে আমি একটা ভিডিও ওপেন করে নিলাম। এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো, এই ভিডিওতে মিউজিক অ্যাড করে দেখাবো, কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না, এরকম একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও এডিটিং প্রসেস আমি দেখাচ্ছি না, আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমি শুধু মিউজিক অ্যাড করার প্রসেসটা দেখাচ্ছি। দেন এখান থেকে আমি ভিডিওর সাউন্ডটাকে প্রথমে কমিয়ে নিব। আপনারা আপনাদের ভিডিওর সাউন্ড যদি কমাতে না চান, যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো রাখতে চান তাহলে রাখতে পারেন। আমি সরাসরি শুধু মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করে দেখাবো, তাও কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। এখান থেকে ফার্স্টে আমার ভিডিওর সাউন্ডটা একদম ফুল কমিয়ে দিব। যারা বিশেষ করে যারা ব্লগিং টাইপের ভিডিওগুলো তৈরি করেন তারা ব্যাকগ্রাউন্ডে হালকা করে একটা মিউজিক সং লাগান, তারাও চাইলে কিন্তু এটা করতে পারেন। যেহেতু আমি শুধুমাত্র এই মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করব সেহেতু আমার ভিডিওর সাউন্ডটা ফুল কমিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন সেটা তো অবশ্যই আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তারপরে এখান থেকে আপনাকে ভিডিও লাইব্রেরিতে গিয়ে আপনার সেই মিউজিকটা অ্যাড করে নিতে হবে। আমি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, সেই ভিডিওর মিউজিকটা আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করব। তার জন্য এখান থেকে কি করব, ওভারলি অপশন, এই ওভারলি অপশনে ক্লিক করব, অ্যাড ওভারলিতে ক্লিক করব। আমি আগে থেকে একটা মিউজিক ডাউনলোড করে রেখেছি টিকটক থেকে আমার ভিডিও রিলেটেড। এই দেন এইখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এই ভিডিওতে যে মিউজিকটা, সেই মিউজিকটা কিন্তু আমি অ্যাড করব। দেন এখান থেকে আমাকে যেই কাজটা করতে হবে, এই ভিডিওটাকে হয়তো নিচের দিকে টেনে নামিয়ে দিতে হবে, তা না হলে এখান থেকে ব্লেন্ড নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি চাইলে ভিডিওটা একদম ব্লেন্ড করে দিতে পারেন। দেন ভিডিওটা কিন্তু উধাও হয়ে গেছে। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে মিউজিকটাকে, শুধুমাত্র মিউজিকটাকে আলাদা করতে পারেন। এবার এই ভিডিওর মিউজিকটাকে আপনি আলাদা করে নেবেন। আলাদা করার জন্য এখান থেকে ডান দিকে স্ক্রল করার পর এখান থেকে পাবেন এক্সট্রা অডিও নামে অপশন, এই এক্সট্রা অডিওতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন কিছুক্ষণ আগে যেটা ভিডিও ছিল সেটা কিন্তু এখন অডিও হয়ে গেছে। এবার যদি আমি ভিডিওটা একটু প্লে করে আপনাকে শোনাই। এখন এই ভিডিওতে যে মিউজিকটা আমি অ্যাড করলাম, এইভাবে যদি ভিডিওটা এক্সপোর্ট করে আমি আপলোড করে দেই তাহলে কিন্তু আমার এই ভিডিওতে 100% কপিরাইট আসবে। তার জন্য এখান থেকে কয়েকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে তো আপনারা যে কাজটা করবেন, আপনি অডিওটার উপর ক্লিক করবেন। অডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে ভলিউম নামে অপশন পাবেন, এই ভলিউম অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সাউন্ডটাকে হালকা কমিয়ে দিবেন। যে অরিজিনাল ভিডিওর যে সাউন্ডটা, সেই সাউন্ডটা থেকে হালকা একটু কমিয়ে দিবেন। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই তো আপনারা 20 বা তার কম বেশি করার চেষ্টা করবেন যদি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন মিউজিকগুলা। তো এখান থেকে আমার পরিমাণ মতো আমি একটু কমিয়ে নিলাম। এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে 2-3 সেকেন্ড পর পর কিন্তু আমাদেরকে মিউজিকটাকে কাট করতে হবে। কাট করার জন্য এখান থেকে স্পিল্ট নামে একটা অপশন পাবেন, মিউজিকের উপর ক্লিক করার পর স্পিল্ট অপশনে ক্লিক করবেন। দেন আবারও 2 সেকেন্ড পর যাবেন, আবারও একটা স্পিল্টে ক্লিক করবেন। এইভাবে কিন্তু 2 সেকেন্ড পর পর আপনাকে কিন্তু মিউজিকটাকে কেটে দিতে হবে। মিউজিকটা কেটে দিলে হবে কি, যখন ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে যাবে তখন মিউজিকের মধ্যে কিন্তু একটা পার্থক্য সৃষ্টি হবে, তখন সেটা বুঝতেই পারবে না এটা নিজস্ব মিউজিক না অন্য কারো মিউজিক। অবশ্যই আপনারা যে মিউজিকগুলো ব্যবহার করবেন অবশ্যই 20-30 সেকেন্ড এর মধ্যে রাখার চেষ্টা করবেন, বেশি লং নেবেন না, তাহলে কিন্তু কপিরাইট আসার চান্স থাকতে পারে। শর্টস ভিডিওগুলো, বিশেষ করে শর্টস ভিডিওগুলো এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। আর ব্লগ টাইপের ভিডিওতে যখন আপনি মিউজিক অ্যাড করবেন তখন তো অবশ্যই সাউন্ডটা আরও কমিয়ে দেওয়া হবে, তখন কপিরাইট আসার কোনো চান্সই থাকবে না। এবার আমি চাইলে কিন্তু এই ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারবো, কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। এই ছোট্ট 2টা কাজ করলে কিন্তু আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না।